প্রিয় বন্ধুরা, এখন যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে ইমার্জেন্সি অন অফ সুইচ। এটার কাজ হচ্ছে কোনো মেশিন চালু অবস্থায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো বন্ধ করা প্রয়োজন পড়লে এই সুইচটা খুব দ্রুত দূর থেকে এসে এটাকে জাস্ট এভাবে এভাবে পুশ করলে পরে এটা অফ হয়ে যায়। আর এরপরে এটাকে জাস্ট এভাবে দিলে প্যাচ করে দিলে পরে এটা অন হয়ে যায়। তো আমি আপনাদের এখন এটা অফ করে নিলাম। তো এটাকে আবার চালু করতে হইলে এভাবে টার্ন করে ধরে ছেড়ে দিলে এটা অন হয়ে যায়। তো আবার আমি অফ করলাম। আমি এটার প্র্যাকটিক্যালি কোয়ান্টিটি চেক করে আপনাদের দেখাবো। তো এই জন্য আপনাদেরকে এখন আমি এটার কোয়ান্টিটি দেখানোর জন্য আমি এটা একটা কোয়ান্টিটি টেস্টার নিয়ে আসছি, যেটা এই হচ্ছে টেস্টার। তো আমি এখন এইটাকে আমি কানেকশন করে দেখাবো। এই মুহূর্তে মেশিন চলতেছে, যেহেতু এটা এই মুহূর্তে এটা মেশিন চলতেছে যেহেতু এটা বাইরের দিকে আছে। তো আমি এটা কোয়ান্টিটি দেখাচ্ছি আপনাদের। দেখেন এটা অন হয়ে আছে। তো আমি যদি এটাকে এখন অফ করে দিই, ইমার্জেন্সি মোডে এনে যদি অফ করে দিই, তাহলে এটা অফ হয়ে যাবে। যেমন ধরেন এই যে চাপ দিলাম, এখন ইমার্জেন্সি অফ হয়ে গেছে। আবার আমি অন করে দিলাম, অন হয়ে গেল। আবার আমি অফ করে দিলাম, অফ হয়ে গেল। তো এই ছিল প্রোডাক্টটা। এটা ব্যবহার করতে হবে হচ্ছে এখানে 12 নাম্বার কানেক্টর এবং 11 নাম্বার কানেক্টর, এই দুইটা এই মোড়ে কাজ করবে। আর এটার যদি উল্টা রকম কাজ করতে চান তাহলে আপনারা 24 নাম্বার এবং 23 নাম্বার ইউজ করবেন। তো বেসিক্যালি আমি যে ফাংশনের জন্য কথা বললাম এটার জন্য এই ইমার্জেন্সি এইভাবে এটাকে অন করতে হয়। আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা এই সংক্রান্ত কাজ করেন তারা এগুলো ভালো বোঝেন। আর এটা আপনারা সেটআপমেন্ট করতে হইলে কীভাবে সেটআপমেন্ট করবেন আমি একটু বলে দিই। প্রথমে এই পুশটাকে এটা চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এটাকে খুলে নেবেন। আমি দেখাচ্ছি, এটা পয়েন্ট আছে, আশা করি বুঝতে পারতেছেন। এই পয়েন্টের সাথে এটা সেট আপ হয়ে গেল। এখন যদি আমি এটাকে খুলতে চাই তাহলে এটাকে পুশ করলাম আর এটা বের হয়ে গেল। তো যা হোক, এটার পোর্ট টু পোর্ট লাইন এটার করতে হয়। এটা সেটআপমেন্টের ব্যবস্থা আছে, গ্রুপ টু গ্রুপ। এটা খুব ইজি, ছোট মানুষরাও এটা করতে পারবে সেট আপ। তো এটা কিভাবে সেট আপ করবেন, আপনারা এটার প্যানেলে এটা প্রথমে এটা বসায় নেবেন। প্যানেলের মাপটাও আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। আপনাদের এটা বসানোর জন্য যেই হোলের ছিদ্র যেটা লাগবে, যেই পরিমাণ হোলের সাইজ লাগবে, সেই হোলটা আমি এখন জাস্ট আপনাদেরকে শিওর করব। প্রথমে মিটারটাকে 0 করে নিলাম। এরপরে আমি এটাকে বাড়াই নিচ্ছি। আপনাদের মিনিমাম 21 mm এখানে আছে, আপনারা 22 mm করলে ভালো হবে। 21 mm এর থেকে 22, সরি, আশা করি বুঝতে পারতেছেন। আমি আবার 0 করে নিব, সরি, অন করে নিলাম, 0 করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে একটু সময় নিচ্ছি, সরি, ডোন্ট মাইন্ড। আপনারা 22 mm হোল করে নেবেন। আর এটা ইঞ্চিতে পরিণত করলে কত আসে? 87, 0.87 ইঞ্চি আপনারা এটার মেজারমেন্ট ছিদ্র করে নিতে হবে। তাহলে আপনারা এই এই সুইচটাকে প্রথমে বসায় নেবেন। নেওয়ার পরে অপর প্রান্ত শীটের উল্টা পাশ দিয়ে এটা সেট আপ করে নেবেন। এটা হলো মেন তারপরে যেটা করবেন, এখানে দেখেন 1 থ্রেডের যে অ্যারো বাটন আছে,
এই পাশেও ওয়ান থ্রেডের আছে। এই যে এটার সাথে এটা সমন্বয় করে আপনারা অনায়াসে সেট আপ করে নিতে পারবেন। হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি এটার এই মুহূর্তে যেহেতু অন আছে, আপনাদেরকে বলছিলাম এটা 11 এবং 12 নম্বর পোর্টটা এটা ইমার্জেন্সির জন্য কাজ করে। এই মুহূর্তে এটা অন আছে, দেখেন অন আছে। তো আমি এটা পুশ করলেই এটা বন্ধ হয়ে গেল। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই, বাট ভিডিওটা একটু লেন্দি হয়েছে। আপনারা কষ্ট করে দেখছেন, এর জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি সময় নষ্ট করার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।